আমি যেমন ডাক্তার শফিকুর রহমানের ওপেন চ্যালেঞ্জ। আমরা পরিষ্কার বলেছি, আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি, জাতির সামনে হাজির হয়ে যাই, খোলা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও জবাব দেই, আপনারাও জবাব দেন, আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন। চলে বলে কৌশলে যে কোনোভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন, ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এই দিন শেষ, এদিন আর ফিরে আসবে না। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি যেমন ডাক্তার শফিকুর রহমান সত্যি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, যেখানে সবাই কাদা ছড়াছড়ির জন্য ব্যস্ত। এবার তিনি এমন একটা স্ট্রোক দিয়েছেন যে এই স্ট্রোকে তারেক রহমান না পারতেছে গিলতে, না পারতেছে ফেলতে। আমার মনে হয় এই চ্যালেঞ্জটা তিনি গ্রহণ করবেন না, তার দলের কেউ গ্রহণ করবেন না, কারণ তাদের প্ল্যান প্রোগ্রামগুলো দেখলে শুনলে আসলে হাস্যকর মনে হয়। এবং তার প্ল্যান প্রোগ্রামগুলো আপনারা অবশ্যই শুনেছেন, খাল খননের বিষয় কিংবা গাছ রোপণের বিষয়, যেগুলো আসলে অবাস্তব, অকল্পনীয়। এবং ফ্যামিলি কার্ড, বিভিন্নভাবে প্ল্যান প্রোগ্রাম আছে। তা আমি যেমন ডাক্তার শফিকুর রহমান ওপেন চ্যালেঞ্জ যদি গ্রহণ করে জনগণের মুখোমুখি হতে পারে এবং তার যোগ্যতা এবং তার দক্ষতা যদি প্রমাণ করতে পারে, জনাব তারেক রহমান ক্ষমতায় আসবে। আর যদি তিনি চ্যালেঞ্জটা গ্রহণ নাও করেন, হারবেন। আর চ্যালেঞ্জ গ্রহণ করে যদি ডাক্তার শফিকুর রহমানের প্ল্যান প্রোগ্রামের কাছে উনি হেরে যান, তবুও তিনি হারবেন।